সেদিন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি মুসলমানদেরকে আক্রান্ত এবং মজলুম দেখেছিলেন। এই জন্য তিনি মুসলমানদের পোশাক পরে তাদের ওখানে গিয়ে বলেছেন, আমি মুসলমান, এখন কেউ পারলে আমার মারুক। আমি তাকে ধন্যবাদ জানাই। তার এই সিম্পেথি, তার এই রাষ্ট্রীয় দায়িত্ব, তার এই মানবিকতা তিনি যেভাবে দেখিয়েছেন, তিনি সমস্ত দুনিয়ার যারা শান্তিপ্রিয় মানুষ সকলের অন্তর তিনি জয় করে নিয়েছেন। আমারও শ্রদ্ধা তার প্রতি এসেছে, কারণ তার কাজটা তাকে শ্রদ্ধা করার মতোই। তো যে খুনি সেও খ্রিস্টান, আর যিনি প্রশান্তি যুগালেন তিনিও খ্রিস্টান। ধর্মটা কিন্তু এখানে দায়ী নয়, ব্যক্তিটা দায়ী। আমাদের দেশে স্বাধীনতার আগে কি হয়েছে আমি খুব ভালো বলতে পারবো না, কারণ তখন আমার বয়স 12 বছরের চেয়ে একটু বেশি। আমি একজন শিশু, আমি বুদ্ধা নই, সমাজকে স্টাডি করার আমার সেই বয়স তখন ছিল না। কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি, কোন সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি, এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আমল নয়, সকল ধর্মের মানুষের এই বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। কিন্তু এটা সত্য যে এই এক সময় বাংলাদেশে যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন, সেই পার্সেন্টেজটা এখন নেই, এটা হ্রাস পেয়েছে। এটা দুটি কারণ। একটা কারণ হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে চলে গেছে। আরেকটি কারণ হয়তো বা বার্থ রেটের দিক থেকে তারা একটু পিছনে থাকতে পারেন, আমি জানি না, ওইটা আমি রিসার্চ করতে পারি। 2014 সালে যখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল, তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম যে বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং এইখানে যদি আমাদের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মী দায়ী হয়, আইনের হাতে আমরা তুলে দেব। আমি 2 মাস অপেক্ষা করার পরে যখন তার কোনো রেসপন্স পেলাম না, আমি আবার সফট রিমাইন্ডার দিলাম। তারপরে তারা আমাকে রিপ্লাই করলো যে কোনো দেশ যদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করে, তখন আমার বিষয়টা বিবেচনায় নেই। এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি না, তাহলে আমার আর কিছু করার নেই। কারণ ওই সরকারের উপরে তো আমার বিশ্বাস নাই। আমি তো বলবো না যে ওই সরকার ইনকোয়ারি করবে। রাষ্ট্রসংঘের যারা অভিভাবক, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা করো। এরপরে সরকারকে আমরা বিবৃতি দিয়ে বললাম যে আমরা চাই জাতিসংঘের অধীনে সরকারের আহ্বানে এই দেশে এটা ইনকোয়ারি হোক। সরকার আমাদের কথায় সাড়া দেয়। আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না, কিন্তু এইটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধরাই নিই, এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কোনো অপরাধ যদি করে থাকে তাহলে আমি নিজেই দাবি করবো যে আমার বিচার হোক, কারণ অপরাধের বিচার সরি বলে হয় না।